হ্যালো ফ্রেন্ডস, সবাইকে এভরিথিং ইউ নো চ্যানেলে ওয়েলকাম। আবারও একবার আজকে আবার এসে গেছি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সকলের জন্য। দেখো, এটাও আর একটা স্কুলের এসএসটি প্রজেক্ট ছিল আমার ছেলের স্কুলের। তো এটা যখন দিয়েছিল তখন ওদেরকে বলে দেওয়া হয়েছিল যে 5টা যে কোনো ফ্রিডম ফাইটারের মডেল টাইপের একটা বানাতে হবে যারা স্ট্যান্ডিং আছে। মডেল মানে কিন্তু পুতুল বানানোর ব্যাপার নয়, বলেছে যে স্ট্যান্ডিং মানে ছবিটা থাকলেই হবে, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল। তো ওই রকম 5টা ফ্রিডম ফাইটারের ছবি যারা স্ট্যান্ডিং মানে যাদের ছবিটা স্ট্যান্ডিং আছে সেরকম একটা বেসের ওপর তৈরি করে প্রজেক্টটা সাবমিট করতে, যেহেতু এটা এসএসটি প্রজেক্ট। তো আমরা সেইটার জন্য কি করেছি দেখো, খুব সহজ উপায়ে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা জিনিসটা করবে এবং যেটা খুব কস্টিংয়ের দিক থেকেও কম খরচে হয়ে যাবে, সেরকম একটা উপায় আমি বার করেছি। আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আমাদের হাতে সময় কম এবং যেটা খুব সহজে হয়ে যাবে এরকম কিছু বাচ্চাদের জন্য যাতে করে দেওয়া যায়, ওরা নিজেরাও যাতে করতে পারে আমাদের সাথে সাথে, কারণ আমরা করে দিলে তো আমরাই শিখবো, ওরা কিছু শিখতে পারবে না। সেই জন্য ওরকম কিছু জিনিস আমি বার করেছি যেটা সহজে শেখা যায়। তো এইটার জন্য দেখো, এটা আমি কি করেছি, প্রজেক্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা পুরোটাই বেসটা হচ্ছে থার্মোকলের, এটা আগে আমি দেখিয়ে নিই। বেসটা হচ্ছে পুরোটাই থার্মোকলের। এই দেখো, এটা হচ্ছে ওর ব্যাক সাইডটা। তো এখানে যে স্ট্যান্ডিং করেছি আমি ছবিগুলো, 5টা ফ্রিডম ফাইটার এখানে প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, সূর্য সেন, এরকম সবার যে কোনো 5টা তোমরা ছবি প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। আর যেহেতু এটা একটা ফ্রিডম ফাইটার বলেছে, তাই ইন্ডিয়ান ফ্ল্যাগটাও আমি অ্যাড করেছি। দিয়ে এইখানে বেসটা প্রথমে একটা থার্মোকলকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই চৌকো চৌকো করে থার্মোকলগুলোকে কেটে নিয়ে গ্লু দিয়ে আমি ভালো করে এটাকে আগে স্ট্যান্ডিং করে নিয়েছি। নিয়ে ওর ওপর ছবিগুলোকে সুন্দরভাবে মেরে নিয়েছি। তোমরা চাইলে স্কোয়ার প্যাটার্নে প্রথমে এইভাবে কেটে নিয়ে ছবি মেরে তারপরও সেটাকে গ্লু দিয়ে স্ট্যান্ডিং করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। খুব সহজ এবং খুব অল্প সময়ে হয়ে যাবে। আর এই যে দেখছো তোমরা ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছ, ব্লু বাই পিঙ্ক টাইপের, এগুলো হচ্ছে আমি কালারিং সেলোটেপ কিনেছি, যেগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। আর দেখো, আমি নামটা কোথায় লিখবে অনেকেই আমাকে বলছিল যে এখানে তুমি নামটা কিভাবে লিখেছো। দেখো, আমি এইভাবে নামটা কিন্তু লিখে দিয়েছি। আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। এখানে তোমরা নামটা লিখতে পারো বা তোমরা এরকম মিডিলেও নামটা লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে খুব সহজ উপায়ে এসএসটি প্রজেক্টটা আমার হয়ে গেছে এবং ওভারনাইট তোমরা এটা করে ফেলতে পারবে। জাস্ট তোমার একটা করে থার্মোকল আর ছবিগুলো প্রিন্ট আউট দরকার। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের এটা হেল্প হলো। এরপরের আবার নতুন সেশনে আবার যা প্রজেক্ট দেবে সেগুলো নিয়ে আরও আসবো। তো তোমরা প্লিজ প্লিজ ওয়েট করো আমার কন্টেন্টের জন্য। আর ভালো খারাপ যাই লাগুক একটু কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ।